অবশেষে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মালদহ জেলা শাসক নিতিন সিংহানিয়া। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের সাপমারি, ময়নাখোলা, গোয়ালপাড়া, মালডাঙ্গা, গুনাইডাঙ্গা এলাকার প্রায় ৫,০০০ পরিবারের বসবাস। তাদের সব রকম ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। উল্লেখ্য, হারিয়া নদীতে জল বাড়ার ফলে রাস্তা ভেঙে গ্রামে জল ঢুকে আর তার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা, কৃষি জমি। এদিন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মালদহ জেলা শাসক নিতিন সিংহানিয়া। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও জেলা পরিষদের ত্রাণ কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিত্বরা। সাপমারি গ্রামের বাসিন্দারা জেলা শাসকের কাছে হারিয়া নদীতে একটি সেতুর দাবি জানিয়েছেন। সঙ্গে বেহাল বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন জেলা শাসকের কাছে। সেচ দপ্তর আর আমাদের এখানকার জেলা দপ্তর, জেলা পরিষদ দুজন মিলে একটা প্ল্যানিং করব বলে দিচ্ছি আজকে। ঠিক আছে স্যার, এটা যাতে হয়, এটা করলে আমাদের একবার আমরা দয়া করে স্যার বলছি, এটা যাতে আমাদের কাছে হয় স্যার, আপনাদের জন্য এসেছি। আর আমাদের এই যে বাবুদা আছে, ঠেকা বেঠাকা সুবিধা অসুবিধায় মানে আমরা পাই, যে কোনো সময় আমাদের এই কাস্টমারে ডাকলে আমরা পাই। আজকে আমরা গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে যেসব মানুষ বন্যা প্লাবিত জায়গায় রয়েছে তাদেরকে কিছুটা হলে আজ সাহায্য করার জন্য আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম এবং আমাদের ডিএম সাহেব তারা সকলে এসেছিলেন, এবং আমাদের যে এই অঞ্চলের প্রধান সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সকলে আমরা এখানে এসে কীভাবে কী করা যায় সেই দিকটা পর্যবেক্ষণ করে দেখি। এলাকার পরিস্থিতি যেটা রয়েছে এখনও জলের তলায় আংশিক রয়েছে, কিন্তু জনগণ যেটা রয়েছে সেই জনগণের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমাদের যেটা চাষাবাদ, মূলত আমাদের এটা বোরিং এলাকা, সেই এলাকায় চাষাবাদটা মেইন হয়, যে সামনে যে চাষটা ধান চাষটা সেটা মেইন, সেদিক থেকে দাঁড়িয়ে সমস্তটা জলের তলায় রয়েছে। এই বিষয়ে আপাতত যেটা গ্রামবাসীরা প্রত্যেকের বাড়িতে একটা করে বোর্ড নিয়েছে যেটা শোনা যাচ্ছে, আর ইমিডিয়েট আমাদের যে ইরিগেশন দপ্তর আছে তারা ইমিডিয়েট আজ কিংবা কালের মধ্যে কাজগুলো শুরু করে দেবে, যাতে যেখানে রাস্তাগুলো ভেঙেছে সেই রাস্তাগুলো যাতে করা হয়। আমাদের এখানে ডিএম সাহেব ছিলেন এবং আমাদের সভাধিপতি ম্যাডাম ছিলেন। ওনারা সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছেন যে একটা ব্রিজ এখানে দেওয়া হবে। এবার গ্রামবাসী সেটা বলছে যে পুরোটা ব্রিজ করে দেওয়ার জন্য আবেদনটা জানিয়েছেন। দেখা যাক আগামী দিনে আমাদের ডিএম সাহেব কি নিচ্ছেন পদক্ষেপ, আশা করা যায় যে হওয়ার সম্ভাবনাটাই বেশি। আজকে আসলো আমাদের ডিএম সাহেব আসলো, আশ্বাস দিয়ে গেল, দেখছি স্কুলগুলো দেখালাম, আমাদের যে জলের সংকট সেটাও আমাদের এখানে 5 থেকে 7টা গ্রাম ডুবে আছে, মিনিমাম 5,000 পরিবার হবে। ডিএম সাহেব আশ্বাস দিয়ে গেলেন যে ঠিক আছে, আগামী দিনে সেই সংকল্প নিয়ে আমরা কাজে নেমে পড়বো। এমনকি ইলেকট্রিক দপ্তর থেকে শুরু করে, কৃষি দপ্তর থেকে শুরু করে, প্রাণী দপ্তর থেকে শুরু করে সবগুলোকেই আর কি অবশ্যই নিয়ে আসছিলেন এবং আশ্বাস দিলেন যে যথাযথভাবে যাতে এদের সাথে কোনো অসুবিধা যাতে কোনো দিক দিয়ে না হয়, সবসময় যাতে সহযোগিতা আমাদের থাকে সেই হিসাবে বললেন। যাই হোক, আমাদের এখানে আমরা আজকে 25-30 বছর থেকে এই জায়গাটা কোনোদিন সাপমারি গ্রাম মহাদেবপুর মৌজা, এই ব্রিজটা অনেক দিন থেকে আমরা বলছি, কোনোদিন কেউ করেনি। এবার যাই হোক, উপর থেকে অনেক ভিডিও অনেক এসছে, ওরা দেখে গেছে। আমরা দাবি রেখেছি যে যাতে আমাদের এই ব্রিজটা করা হয়, আমরা খুব আবেদন করছি যাতে এটা হয়, সুষ্ঠু হবে। এটা ডিএম সাহেব এসে দেখা করে গেল, বিডিও এসডিও সবাই এসছে, দেখে গেল। আমরা এই জলমগ্ন এইভাবে পড়ে আছি, এই অবস্থা আমরা আছি। এটা আপনাদের কাছে আমরা সবার কাছে দাবি করছি যে আমাদের এই ব্রিজটা করা হোক। যেমন এই যে হালকা ধরনের বৃষ্টি হয়, বৃষ্টি হলে আমাদের এখান থেকে লাইন চলে যায়, আমরা লাইন পাই না, দুই সাইডে জলমগ্ন হয়ে আছি। একটা লাইনের সমস্যা, ওইদিকে চতুর্দিকে আমরা জলমগ্ন হয়ে আছি, লাইন গেলে আর লাইন আসে না, এই একটা বিপদে আছি। ডিএম সাহেব তো উনি দেখে গেল, বললো যে ঠিক আছে আমি দেখছি, এটা করব, এই আশা দিয়ে আর কি আমাদেরকে গেল।